আমরা এখন যে কাজ করব সেটা হচ্ছে আহ মোবাইলের অ্যাপটা সবাই নামায় ফেলাবা, ঠিক আছে? মোবাইলের অ্যাপটা নামায় মোবাইলে লগ ইন করে ফেলবা। আর মোবাইলে আপাতত কোনো কনফিগারেশন বা সেটিংস চেঞ্জের দরকার নেই, যেভাবে আছে লগ ইন করে ফেলবা। আরেকটা জিনিস, তোমরা ফাইবার কুইক ভিউ ক্রোম এক্সটেনশনটা এখন ফালায় দাও ক্রোম থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নম্বর পয়েন্ট, আজকে আমরা ভাই আমার তো মোবাইল নেই, আমার মোবাইলটা আপনার আচ্ছা, মোবাইল না থাকলে সমস্যা নেই, এটা পরে ইউজ করো। অ্যাকাউন্টে থাকলে অ্যাকাউন্টে ইংলিশ ভেরিফাইড দেখায়, এবং সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার চান্সও বাড়ে, অ্যাকাউন্টটার ওয়েটও বাড়ে। আচ্ছা, এবার আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে ফাইবার ইংলিশ টেস্ট আনসার লিখে সার্চ করলে একটা, এই যে টেস্ট আনসার, ঠিক আছে? ভাইয়া এটা কি 2024-ও সেম থাকবে? হুম হুম, এই যে আমরা এখনই দিব, তাহলে বুঝবা। ভাইয়া ওই যে ফাইবারের যে লার্নিং একটা প্রশ্ন আছে ওইটার লিংক একটু দিয়ে দিয়েন। ওইটার লিঙ্ক ক্লাসরুমে দেওয়াই আছে। ভাইয়ের ইয়া, ব্লগে গেলে। আমরা যারা যে ইংলিশ টেস্ট অলরেডি দিছি বা স্কোর একটু কম, আমরা কি আবার দিব? আমার এইট না পয়েন্ট না, টু দেওয়ার দরকার নেই। মানে 8.2 আছে ভাইয়া, টপ বহুত 10 আছে, পার্সেন্টেজ। ঠিক আছে। ওখানে স্কোর তো আর দেখায় না। আচ্ছা, এবার সবাই একটু এই ব্লগটাতে ঢুকবা, দেখো টেস্টের আনসার আছে। ভাই আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, ওয়েট করো। টেস্টের আনসার আছে, আমরা এখন পরীক্ষাটা দিব এবং টেস্টের আনসারটা সবাই মিলে ওকে হেল্প করব, ঠিক আছে? তাইলে একই পিসি দিয়ে তুমি টেস্ট এবং আহ মানে টেস্টটা দিতে পারবে না, তুমি খালি আনসার গুলো দিবা, ঠিক আছে? এখন যেটা করতে পারো তোমরা, আগে আমরা সবাই মিলে ওরে হেল্প করি, তারপর আমি বলবো তোমরা সবাই মিলে নিজেরটা নিজেরা কিভাবে দিবা, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা ফার্স্টেই তোমরা আগে প্রথম গিগটা দিবা, আবার বলতেছে, ভাই তাইলে আমি কি অন্য সিঙ্কে যেতে পারবো না? না, অন্য সিঙ্গে যেতে পারবো না। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, আগে গিগ দিবা, গিগ দিয়ে 24 ঘন্টা ওয়েট করবা, অ্যাকাউন্ট যদি দেখো অ্যাপ্রুভ আছে, ফাইন, তখন গিয়ে আমরা ইংলিশ টেস্টটা দিব, ঠিক আছে? কারণ তার মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভই হলো না, আমি ইংলিশ টেস্ট দিয়ে টাইম নষ্ট করলাম, ঠিক আছে না? ইংলিশ টেস্টের অপশনটা কোথায়? এটা একটা গিগ দেওয়া লাগবে। ভাই আমার তো গিগ নেই। আচ্ছা, যার একটা গিগ আছে এরকম একজন স্ক্রিন শেয়ার করো। ভাইয়া তাহলে কি 24 ঘন্টা পরে গিগ আপলোড দেবো না আরো একদিন ওয়েট করবো? না না, 24 ঘন্টা পরেই অ্যাকাউন্ট খোলা। আচ্ছা, আমার হ্যাঁ, টেস্টটা কতবার আমরা রিটেক দিতে পারবো? এটা 3 মাস পর পর এডিট দিতে পারবা। আচ্ছা, তো আমরা একটু নিচে নামি, এই দেখো টেস্ট নামে একটা অপশন আছে, হ্যাঁ? এটা প্রথম গিকটা দেওয়ার পরে পাবা। টেকে টেস্ট নামে একটা অপশন আছে, ক্লিক করলাম, সার্চ করবা ইংলিশ। ইংলিশের দুইটা টেস্ট আছে, হ্যাঁ? মন দিয়ে খেয়াল করো, ইংলিশের দুইটা, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর একটা ফাইবার ইংলিশ টেস্ট। ল্যাঙ্গুয়েজটা দিবা না, আবার বলতেছি ল্যাঙ্গুয়েজ দিবা না, তোমরা ফাইবার ইংলিশ টেস্ট নামটা মনে রাখো, ফাইবার ইংলিশ টেস্ট যেটা, সেটা দিবা। সবাইকে আমার ব্লগটা ওপেন করছো? ওকে হেল্প করার জন্য সবাই রেডি? হুম। আচ্ছা, আর যে ভাই স্ক্রিন শেয়ার করছো, মুফাজ্জল। ভাইয়া আমরা তো লিঙ্ক পাই নাই গুগল মিটে যারা আছে। ও আচ্ছা, মিটে যারা আছে, মিটে যারা আছো দেখো, আমি চ্যাটে দিয়ে দিছি। জুমে যারা আছো, তাদেরকেও দিয়ে দিছি। হ্যাঁ, সবাই একটু ওপেন করো, করছো ব্লগটা?
জি ভাইয়া। আচ্ছা, আমি রিমোট কন্ট্রোল উঠাই ফেললাম, কারণ মোফাজ্জল তুমি আমরা যা বলবো জাস্ট সেটা করবা। অন্য কোনো ট্যাবে, অন্য কোনো সিঙ্কে, ইভেন জুমের উপরও ক্লিক করবা না। ঠিক আছে, স্টার্ট টেস্ট। ভাই আমরা সবাই মিলে কি সার্চ করব নাকি যে কেউ একজন করবে? হ্যাঁ, সবাই মিলে করো, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ওকে। কোশ্চেন সার্চ করার প্রশ্ন মানে পয়েন্ট হচ্ছে কি, দেখো, কন্টিনিউ দাও, তুমি আগাও। আমাদের পুরো প্রশ্ন দিয়ে সার্চ করার দরকার নাই, আমরা লাস্ট একটা বা দুইটা ওয়ার্ড দিয়ে সার্চ করবো। যেমন এখানে আমরা দেখতেছি সেভারেল ইয়ার্স, তাই না? সবাই একটু সেভারেল ইয়ার্স লিখে সার্চ করো। আর যে পরীক্ষা দিতেছো তুমি ওয়েট করো, আমরা আনসার বলবো, তারপর তুমি আনসার চুজ করবা। সেভারেল ইয়ার্স দিয়ে মানে সার্চ করো। আমার ব্লগে পাইছো? সাম ফ্রেন্ডশিপ। আরো দুই একজনের কাছ থেকে শুনি তো, ঠিক আছে কিনা। সাম ফ্রেন্ডশিপ। ভেরি গুড, দাও সাম ফ্রেন্ডশিপ। সাম ফ্রেন্ডশিপ পরেরটা। প্রথমটা। নেক্সট। তারপরে এখানে কি আছে, টু সোয়েটার্স লিখে সার্চ করো। লাস্টের দুইটা ওয়ার্ড দেখো, টু সোয়েটার্স। ফ্রম আসছে, ফ্রম। তো সবাই বাকিরা বলো। ফ্রম। দাও। এখানে জাস্ট টু মাচ টু, এটা দিয়ে সার্চ করো। ভাইয়া বিয়ার আসছে। বিয়ার। বিআর, কোনটা? BEAR। বিএআর প্রথমটা। বিএআর ভেরি গুড, নেক্সট। অ্যাট ডিনার, বেবিসিট ব্র্যান্ডি। এর ডিনার দিয়ে সার্চ করো। ভাইয়া অ্যাট ডিনার বা বেবিসিট ব্র্যান্ডি কিছুই আসতেছে না। ভাইয়া আচ্ছা, কিছু যদি না দাঁড়ো, এই ও, তুমি অন্য জায়গায় ক্লিক করতে না করছি না, কনফার্ম দাও, আরেকবার ভুল করলে শেষ। অন্য কোথাও কোথাও টিপ দিই নাই। আচ্ছা, ক্যান ইউ বেবি সিট ব্র্যান্ডি, এটা লিখেও পাচ্ছ না। ওয়াইল, ভাইয়া ওয়াইল দিলে বেটার হয়। দাঁড়াও, ক্যান ইউ। আচ্ছা, এবার যারা একটু স্মার্ট আছো, গুগল লেন্স নামে একটা জিনিস আছে, গুগল লেন্সে ফালায় যদি এটা গুগলে নিতে পারো, তাহলে আনসার পেয়ে যাবা। জাস্ট গুগলে যে ক্যান ইউ বেবি সিট, ভাইয়া দিছি কিন্তু আসতেছে না কিছু। আমি দেখি। এই যে আমার এখানে তো আসছে, মানে আমি ক্যান ইউ বেবি সিট এটা দিয়ে আনসার লিখছি। brainly.in নামে একটা ওয়েবসাইট। ভাই আমারটাই আসছে ওয়াইল। ওয়াইল, রাইট, ওয়াইল। কি ভাই ওয়াইলই বলছিলাম। হ্যাঁ, তো এরকম একটা বা দুটা হয়তো মিস হতে পারে। প্রথমটা ওয়াইল। ওয়াইল প্রথমটা ওয়াইল। প্রথমটা। নেক্সট। হ্যাঁ, হ্যাঁ, এবার হি লেফট ফর দিয়ে সার্চ করে দেখো। কফি ওয়ার্ক, কফি কমা ওয়ার্ক। দাও, বাকিটা একটু সার্চ করো। ওরা সার্চ করবো কিভাবে? আমার তো কারেন্ট ছিল না, আমি বুঝি নাই। কি বুঝো নেই? ওই যে সার্চ করবো কিভাবে? মানে আমার ব্লগে গিয়ে কন্ট্রোল এফ লিখে, এবার দেখো লাস্টে কি আছে, অন ভ্যাকেশন, এই অন ভ্যাকেশন লেখো কন্ট্রোল এফ দিয়ে। রান আসছে। ভাইয়া লাস্টে কয়টা ওয়ার্ড ছিল? RAN, রান, হ্যাঁ, র্যান। 3 নাম্বারটা দিয়ে দাও, নেক্সট দাও। ভাই লাস্টে কয়টা ওয়ার্ড দিব? লাস্টে দুটো ওয়ার্ড, দা গভর্নমেন্ট লিখে সার্চ করো, বা গভর্নমেন্ট কোশ্চেন মার্ক দাও, তাইলেই হবে। ইন, হ্যাঁ ইন IN। আসছে আইএন দাও, এই last
শিপিং। ভাইয়া ডিসমেন্টেল। দুই নম্বর 2 নম্বর। ছিলেন। লোগো ওয়াজ আউটডেটেড। আউটডেটেড লিখে সার্চ করলে পাবা। ইটস, ITS, ইটস নিচেরটা 3 নাম্বারটা। হ্যাঁ, worst, WORST, worst প্রথমটা প্রথমটা। আহ 4 নাম্বারটা, একদম লাস্টেরটা। হ্যাঁ, লাস্টেরটাই। অফ, OFF। since, SINCE। has, HAS। ভাইয়া লেট। 4 নাম্বারটা let, ভাইয়া। LET। didn't know, didn't know 2 নাম্বারটা। এয়ার, শুধু এয়ার 4 নাম্বারটা। আচ্ছা মিনাজ ভাই, এখানে যদি ভুল যায় তাহলে কি কোনো সমস্যা নাই, সমস্যা? 60% পাস, ঠিক আছে। none, NONE। মেক্স 1 নাম্বার। makes। 2 নাম্বার। Outgoing, 2 নাম্বার, outgoing। It's, ITS, it's। হ্যাঁ, 2 নাম্বারটা। 2 নাম্বার। তিন নাম্বারটা দা বেড 3 নাম্বারটা, দা the ওয়ান। bed, the one। ভাইয়া নাই, এটা অ্যান্সার নাই। What kind of trouble you have gotten into? আমার মতে ভাই 2 নাম্বারটা ভাইয়া। গুগল করেন ভাই, মতে না পেয়ে যাবেন, দেখেন। ওকে। Is it a পাচ্ছ না? What পুরোটাই লেখা। dash dash gotten into? What kind of dash dash gotten into? এই যে গুগলে সার্চে সাজেস্টই করে। brainly.in নামে একটা ওয়েবসাইট আছে, এটাতে তুমি ভাই প্রথমটা আসছে ট্রাভেল হ্যাভ ইউ, চ্যাট জিপিটিতে পাইছেন, দেখেন আমারটা 1 নম্বর আসছে।
এক নম্বরটা দেন ভাই। হ্যাভ ইউ গটেন ইনটু? হুম। hasn't arrived, hasn't arrived 3 নাম্বার। hasn't arrived. how উম, 3 নাম্বার। এক নাম্বারটা মেইন হল। Meanwhile. এটা নেই। মিনাজ ভাই, You should not. এক নাম্বার। মিনাজ ভাই, আমার যদি দুটো ল্যাপটপ থাকে, একটা ল্যাপটপে যদি আপনার হুম, ব্লগটা ওপেন করে আরেকটা হ্যাঁ ল্যাপটপে পারবা যদি পারবা পারবা, আমি বলে হ্যাঁ, দিচ্ছি। এইটা মনে হয় নাই। হ্যাঁ কোনটা নাই? ইফ ইফ আই এটা হ্যাড নাই। নন, 4 I নাম্বারটা had হ্যাড known. নন। তিন নাম্বার। 3 নাম্বারটা। দুই নাম্বার। 2 নাম্বারটা। আচ্ছা ভাইয়া ফোন থেকে করবো কিভাবে? চার নাম্বার। দেখাচ্ছি, ওয়েট করো। 4 নাম্বারটা। চার নাম্বার। এটা নেই। দুই নম্বর। এটা 4 নাম্বার আছে। 4 নাম্বার এগেইনস্ট। এগেনস্ট হবে নাকি ফর হবে? না, এটা আমি চ্যাট জিপিটিতে করে দেখলাম, এখানে আপনার 4 নাম্বারটা দেখাচ্ছে। ওকে। দাও তো, সমস্যা নাই, 60% পাস। নেক্সট দাও। 4 নাম্বার দেখাচ্ছে। এক নাম্বার। এটা 1 would নাম্বারটা। have would have received 4 4 নাম্বার। নাম্বার মেবি 4 নাম্বার, হ্যাঁ। এক নাম্বার। ওপেন 1 নম্বর দাও, নেক্সট দাও। টু ডিনার। এক নাম্বার। উই উইল গো 1 নম্বর।
এটা কি SAT 2 নাম্বার টু রাইট? 2 নম্বর। নেক্সট, ইন ম্যানেজমেন্ট 1 নাম্বার 1 নাম্বারটা। নেক্সট, March 3 লাস্টেরটা ডেডলাইন। 4 নাম্বারটা। ডেডলাইন নেক্সট, শেষ, এন্ড টেক্সট। ইয়েস। কোনটা 8.2 কন্টিনিউ উইদাউট ফিডব্যাক দাও, শেষ। না, প্রোভাইড ফিডব্যাক দরকার নেই, কন্টিনিউ উইদাউট ফিডব্যাক। আচ্ছা ওকে দাও, কিছু একটা দিয়ে দাও, 5 স্টার দিয়ে নেক্সট নেক্সট দিয়ে শেষ করে দাও। আচ্ছা এটা একটু পরে দেখবা ওর প্রোফাইলে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, কেমন অ্যাড হয়েছে আমি একটু দেখি। এখানে কিচ্ছু লাগবে না আর কি, জাস্ট সাবমিট করো। এটা যদি Profile. রেজাল্ট খারাপ হয় বা ফেল করে তখন কি অ্যাড হবে? না, অ্যাড হবে না, সমস্যা নেই, ফেল করলে আবার দিতে পারবা। 3 মাস পর। একটু নিচে নামো, দেখো আমাদের প্রোফাইলে অ্যাড হয়ে গেছে ইংলিশ। আর একটু নিচে, হ্যাঁ এই যে ইংলিশে 8.2 দেখাচ্ছে। ওকে, তো বুঝছো নাকি? এবার এখন তোমাদের ধরো মোবাইল দিয়ে কেমনে করবো একটু দেখি, আসো। ভাই এটা কি ম্যাট দেখতে পারবে? হ্যাঁ হ্যাঁ, বাইরে দেখতে পাবে। আচ্ছা, আমার মোবাইল দেখা যাচ্ছে তাই না? এবার দেখো আমি এই যে গুগল ক্রোমে গেলাম, গুগল ক্রোমে আমার ব্লগের লিঙ্কটা পেস্ট করলাম, ঠিক আছে? ওকে, চলে আসছে। আচ্ছা এখন কি করবা দেখো, এই যে 3টা ডট আছে এখানে, ফাইন্ড অন পেজ সার্চ, এখানে গিয়ে মনে করো এজেন্ডা, এই যে দেখছো পাইলাম। তাহলে এটার আনসার কি? চেঞ্জেস। শেষ হয়ে গেছে, এটা আবার কেটে দাও, অন্য একটা কিছু ফাইন্ড করো, ধরো এক্সপেক্টিং, চলে আসছে। এটার আনসার কি? 2 নাম্বারটা। সবাই বুঝছো না? মোবাইল দিয়ে করতে পারবো না? জি ভাইয়া। অথবা একটা একই একই কাজ কি আমি পিসি অন্য একটা ল্যাপটপে করতে পারবো? ধরুন আমার যদি ভাই হ্যাঁ বড় ভাই থাকে ল্যাপটপ থাকে। হ্যাঁ, ল্যাপটপ থাকলে ল্যাপটপে করবা, কম্পিউটার থাকলে কম্পিউটারে করবা, অথবা তোমরা গ্রুপ বেঁধে একসাথে জুমে এসে একজন শেয়ার করবা, পরীক্ষা দিবা, আরেকজন আনসার বলবে, আবার আরেকজন পরীক্ষা দিবা, আরেকজন আনসার বলবে, ঠিক আছে? সবাই বুঝছো? জি ভাইয়া বুঝছি, থ্যাঙ্কস ভাই। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্ট আজকে যেহেতু অ্যাপ্রুভালের ব্যাপার স্যাপার বুঝতে পারতেছি না, কারণ ম্যাক্সিমামই আসলে কোশ্চেন ছিল ভাইয়া। এক মিনিট, ম্যাক্সিমামই আসলে অ্যাকাউন্ট করো নাই তোমরা। সো দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে আরো একদিন ওয়েট করবো যাতে তোমরা অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ অথবা নট অ্যাপ্রুভ যে কোনো একটা পয়েন্টে চলে আসতে পারো। যাদের অ্যাপ্রুভ ভাইয়া হয়ে গেছে তাদের আমরা নেক্সট স্টেপগুলোতে চলে যাব, আর যাদের অ্যাপ্রুভ হয়নি তাদেরকে নিয়ে আমি আলাদা একটা সেশন নিব, ঠিক আছে? নিয়ে কি এর আগে কথা হয়েছে? হ্যাঁ অ্যাপ্রুভ নিয়ে কি ক্লাসে আজকে কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রুভ হচ্ছে, জাস্ট দুজনের অ্যাপ্রুভ হয়নি আর কি, বাকিরা এখনো আমারও হয় নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ওয়েট করো একটু, জাস্ট আমরা পরের দিনে দেখা দিব কি করবো, আপাতত কিছু করার দরকার নেই। ভাইয়া আমার তো কোনো এসএমএস আসেনি ভাইয়া। আচ্ছা, যে 24 ঘন্টার মধ্যে না আসলে বাকি গিকগুলো দিয়ে দিবা। হ্যাঁ, আচ্ছা। আহ, কি আপাতত দুইটা দিব? না না, 4টা গিক দিয়ে দাও যদি অ্যাপ্রুভ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হলে কি কেন কোনো করো না মেসেজ ভাই? আসতেছে ভাইয়া? আচ্ছা তোমরা একটু রেজেন করো, আচ্ছা অসুবিধা নেই। অ্যাপ্রুভ হলে কি কোনো ইয়ে দিবে, নোটিফিকেশন দিবে অ্যাপ্রুভ হলে আমাদেরকে? কোনো নোটিফিকেশন দিবে না, অ্যাপ্রুভ না হলে মেল পাঠাবে, ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ। মিটে যারা, আচ্ছা জুমে যাদের আর কোনো কোশ্চেন নেই চলে যাও, আছে ক্লাস এতটুকুই। হ্যাঁ, আমরা যেহেতু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি এখনো অনেকের, তো আসলে অ্যাক্টিভিটি গুলো তো করতে পারবে না, এই জন্য আমি আগাচ্ছি না, ঠিক আছে? জাস্ট ইংলিশ টেস্টটা সবাই দিয়ে রেখো। ভাইয়া আমি হলো করছিলাম, আমার তো কোনো মেসেজ ইমেলে কোনো মেইল আসে নাই। 24 ঘন্টার মধ্যে না আসলে বাকি গিক গুলো দিয়ে দাও, ঠিক আছে? জি বিশ্বজিৎ, ভাইয়া। আচ্ছা ভাইয়া আমি টেস্ট করি, গিগ দিয়ে দিতে হবে না হ্যাঁ গিগ স্কিল ছাড়া দিতে টেস্ট একটা পারবো? গিক দেওয়ার পরে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা কাউসার, ভাইয়া নর্মালি যে কোনো একটা ইস্যু রিজলভ করার জন্য কতক্ষণ ওয়েট করব? অলরেডি তো 24 ঘন্টা হয়ে গেছে ওরা যে মেইল ওরা করছে। ম্যাক্সিমাম 48 ঘন্টা টাইম নেয় আর কি। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য কোন কোন স্কিল বললে বেটার? আমার যেমন অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটরে এই দুইটা দেওয়া শেষ। হ্যাঁ, এটার মধ্যে ফটোশপ হচ্ছে আচ্ছা 9 আউট তোমরা অফ 10। কাস্টমার সার্ভিস আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিও।
ভাইয়া ইলাস্ট্রেটর তো 7.8 আসছে, তাও টপ 10%, এটাকে আবার দিব? না দাও দোকানে টপ টেন ক্লায়েন্ট কিছু দেখে না, ক্লায়েন্ট শুধু টিক দেখে ভেরিফাইড, বুঝছো? আচ্ছা, আর কি 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 দিতে বললেন ভাইয়া? কাস্টমার সার্ভিস আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, তাহলে ভাইয়া ওয়েট করি, হ্যাঁ, নেক্সট wait করো। ক্লাসে ওকে। অ্যালেক্স আচ্ছা বলো। ভাইয়া হচ্ছে আমি ভাইয়া টেস্ট দেওয়ার সময় যদি আহ, এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে কি কার্সর নেওয়া যাবে না, ওই না স্ক্রিনে না, রাখতে কোনো হবে? স্ক্রিনই নেওয়া যাবে না, ওই ট্যাব বাদে অন্য কোনোখানে যাওয়াই যাবে না, ঠিক আছে? অ্যালেক্স বলো। ভাইয়া হুম হ্যাঁ বলছি যে ওই আমি তো গিগ খুলছিলাম আজকে, গিগ খোলার পরে দুইটা মেসেজ আসছে, তো এটা দুটাই স্ক্যাম। হুম হুম। তো আমি ভাবলাম সবকিছু ওকে আছে, আমি খালি একটু শেয়ার করে দেখাবো 1 মিনিট। বুঝতে পারছি, কিউআর স্ক্যানার দিছে তাই তো? না মেসেজ না আসলে, মানে আমার অ্যাকাউন্টটা। আচ্ছা দেখাও, স্ক্রিন শেয়ার করো। জি, সব ঠিক আছে, এই যে এই দুজন মেসেজ দিয়েছিল গিগ খোলার 1 থেকে 2 মিনিট পরেই। হুম হুম তারপরে ওই নামে আরেকজন মেসেজ দিয়েছিল, তো এর দূর পর্যন্ত অ্যাকাউন্ট ঠিকঠাক। আমি বাইরে গেছি, আপনার সাথে কথা বলছিলাম যখন ভাইয়া, হুম। তারপরে কথা বলা শেষ করে বাইরে গেছি, গিয়ে একটা চা খেয়ে এসেই দেখি আমাকে এই একটা মেসেজ দিয়েছে যে এটা। সমস্যা নেই, আমরা এপিসি তে আবার ডিফারেন্ট নিচ দিয়ে অ্যাকাউন্ট করবো, নেক্সট ক্লাসে আমি এখন দেখাবো। আসলে এই অবস্থায় যে এগুলো অনলাইন দেখাচ্ছে যে ভাইয়া, এই প্রোফাইল, এই যে অনলাইন শো হচ্ছে, এটা সব আমরা ওকে close করে আছে। দিব, প্রোফাইল সমস্যা নেই, ঠিক আছে? ভাই এই এই প্রোফাইল ডিলিট করে দিব? হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে দিব। ভাই আমরা কি এটা ডিলিট করে দিব যাদের এক- অ্যাপ্রুভ এক- হয়নি? আগে একটা সাপোর্ট নাও ফাইবারের, হ্যাঁ? তুমি ফাইবারের আচ্ছা, আমি একটা ফাইবার সাপোর্ট নিয়ে দেখে, যাদের অ্যাপ্রুভ হবে না প্রথমে ইনিশিয়ালি একটা ফাইবার সাপোর্ট নিয়ে আমরা দেখবো যে অ্যাপ্রুভটা ওরা ব্যাক করে কিনা, আর জি যদি না ভাইয়া। হয় তাইলে আমরা নতুন করে অ্যাকাউন্ট করব, কোনো সমস্যা নেই, ডিফারেন্ট নিচ দিয়ে আমরা ঢুকবো, ঠিক আছে? আচ্ছা, তো ওকে প্রথমে ভাই। আমাদের সাপোর্ট নিব কিভাবে? এই যে এখানে ক্লিক করে আমাদের ফাইবারের হেল্প সেন্টার নামে একটা অপশন আছে, চলে গেলাম। হেল্প সেন্টারে যাওয়ার পর আমাদের সার্চ বাই ক্যাটাগরি একটা অপশন চাচ্ছে, আমার ফাইবার অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম। গেলাম, যাওয়ার পর যে কোনো একটা টপিকে ঢুকে যাও, ঢুকার পর নিচে দেখবা কন্টাক্ট সাপোর্ট নামে একটা বাটন পাবা, এই বাটনটাতে কন্টাক্ট কাছে চলে যাও। আর অথবা এই লিঙ্কটা সবাই একটু খেয়াল রাখো, fiverr.com/support_tickets, এটা দিয়ে ডাইরেক্ট তুমি সাপোর্টে ঢুকতে পারবা। প্রবলেম কি হয়েছে? অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম হয়েছে, ঠিক আছে? অ্যাকাউন্ট ইস্যু নিয়ে প্রবলেম হয়েছে। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবলড, এরপর আই স্টিল নিড হেল্পে যাবা, লিখবা মাই সেলার প্রোফাইল ইজ নট অ্যাপ্রুভড। আচ্ছা, প্রথমে বলবা আই এম আ skilled WordPress developer and completed my profile with a gig. After that, I got an email that my seller profile is not approved. As a skilled developer, I can serve your client best. So, is it possible to approve my seller profile and give me opportunity to work on Fiverr? এই মেসেজটা একটু গ্রুপে দিয়ে রাখো, হ্যাঁ? জি ভাইয়া। একটু কপি করে গ্রুপে দিয়ে রাখো, সবাই এই মেসেজটা দিবা, ওয়ার্ডপ্রেস ডেভেলপারের জায়গায় গ্রাফিক ডিজাইন দিবা, যার যেটা নিস, ঠিক আছে? যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না 24 ঘন্টা ওয়েট করবা, 24 ঘন্টার মধ্যে মেল আসলে ওরা জানাই ভাইয়া দিবে। জুমের গ্রুপে দেবো? চ্যাট গ্রুপে দিয়ে দাও। চ্যাট গ্রুপে দিয়ে দিন। আচ্ছা ভাই, এটা করলে কি অ্যাকাউন্ট ফিরিয়ে দিবে নাকি? খুব কম চান্স থাকে, 20% অ্যাকাউন্ট ব্যাক হয় আর কি, হ্যাঁ? বাকিগুলো ও ব্যাক। তারপর আমরা একটু ট্রাই করবো, হ্যাঁ? নতুন অ্যাকাউন্ট খুললে তো অনেক ঝামেলা, ঠিক আছে? ভাই আপনাকে আমি সব দেখাইছিলাম, দেখেন আমি প্রতিটা অক্ষর পর্যন্ত খুঁটে খুঁটে জোগাড় করছি, না, তবুও সমস্যা আমি না, এটা এটা বুঝলাম এটা না। হয় ভাই, এটা কমন কমন, হ্যাঁ? এটা কমন, কোনো ভাই প্রবলেম। এই মেসেজটা কি আজকেই দিব আমরা? ভাই তোমাদের সেলার প্রোফাইল যাদের অ্যাপ্রুভ হয়নি তাদের কথা বলছি। ওই তারাই তো ভাই, আমারও তো অ্যাপ্রুভ হয় নাই। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রুভ না হলে দিয়ে দিবা। এই যে সেন্ড মেসেজ শেষ, এরপরে তুমি কি করবা? মাই সাপোর্ট আচ্ছা রিকোয়েস্ট। ভাই, অ্যাপ্রুভ কেন করে না অ্যাকাউন্ট ভাই? এই গিগের এই ইস্যুর কারণে? উপর অনেক গিগ আছে, এই জন্য আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, এখানে মাই রিকোয়েস্টের মধ্যে একটু পরে দেখবা তোমার রিকোয়েস্টটা চলে আসে, মেলটা ফলো আপ করবা, মেলের মধ্যে ওরা রিপ্লাই করে কিনা দেখবা।
আচ্ছা ভাইয়া একটা মেইল আসছে কিন্তু এটা টিকেটের, কিন্তু ভাইয়া এই লাইভ চ্যাটের কোনো অপশন নাই এদের? লাইভ চ্যাট নেই ভাই, সাপোর্ট টিকের ওপেন করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাই একটু ওয়েট করো, দেখি আমরা নেক্সট দিন কি হয়। কোনো সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে ভাইয়া নাকি কালকেও ক্লাস নেবেন নাকি? না না নেক্সট ক্লাসে, ঠিক আছে? ওকে ভাইয়া। জি তোমার রিপ্লাই আসতে লাগবে নর্মালি 24 ঘন্টা বা 48 ঘন্টা। জি ফয়সাল। ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ বলতেছিলাম যে ওয়ার্ডপ্রেস সিকিউরিটির উপরে 1200 গিগ আছে, আমি কি এটাতে গিগ দিতে ওয়ার্ডপ্রেস পারবো? ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্রথমে দিও না, হ্যাঁ? ওয়ার্ডপ্রেস স্প্যাম, এসইও স্প্যাম আছে, তারপর হচ্ছে ইউআরএল ব্ল্যাকলিস্ট, এরকম কয়েকটা দাও। ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যারটা লাস্টে দাও, এটা একটু হাই কম্পিটিটিভ, ঠিক আছে? রাইট রাইট। আমার পেইনহরের ইয়ে আসছে, একটা মেইল আসছে মানে স্মার্ট কার্ড দেওয়ার জন্য। ওটা কি এখন যদি দেই বা না দেই তাহলে কি হ্যাঁ, আমি? আমি পরে দেখাবো ভাইয়া, এই 7 নম্বর ক্লাসে দেখাবো, 7-8 নম্বর ক্লাসে। আচ্ছা আচ্ছা। আর এই এখানে যে কোশ্চেন আনসার গুলা দিল, এখানে যে অর্ডারে ছিল বা যে কোশ্চেন গুলা ছিল, আমরা টেস্ট দিতে গেলেও কি সেম অর্ডারে সেম সেম কোশ্চেন সেম, থাকবে? আমি এখানে মোটামুটি এর বাইরে ম্যাক্সিমাম 2টা বা 3টে বা একটা আনসার না পাইতে পারো, বাকি সব পাবা, ঠিক আছে? রাইট রাইট। থ্যাংক ইউ ইউ- ভাইয়া। ইউসুফ। ইউসুফ বলো। ভাইয়া, আমাদের অ্যাকাউন্ট খোলার সময় আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছি না, হুম ওই জায়গায় কি যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছি ওর ছবিটা হলো প্রোফাইলে? হ্যাঁ, যার আইডি কার্ড দিয়ে করছো তার ছবি দিতে হবে। প্রোফাইলে? হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলে। আচ্ছা। শফিকুর। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, আমি আসসালাম। ওই এখনো গিগ ইয়া দেই নাই, গিগ সাবমিট করি নাই, তা আমি দাও দাও গিগ প্রোগ্রামিং দাও, থেকে কি দিতে পারবো নতুন? আগে গিগ দাও, গিগ দাও। অনেকে বলতেছে যে ডাটা এন্ট্রিতে দিলে গিগটা আগে প্রুফ হয়, ডাটা এন্ট্রি দাও দাও দিলে দাও, সমস্যা নেই, দাও। পরে কি এটা চেঞ্জ করা যাবে না? করা যাবে, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। ও, ভাইয়া, ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না, বাট এটা কোনো প্রবলেম না, চেঞ্জ করতে হবে ক্যাটাগরি এরকম না, ক্যাটাগরি চেঞ্জ করা যায় না, কিন্তু গিগ ফালাই দিতে হবে ক্যাটাগরি চেঞ্জ করতে গেলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সমস্যা নেই, যে কোনো ক্যাটাগরিতে হোক, আমার সার্ভিস লাইন দিয়ে ক্লায়েন্ট সার্চ করবে। আশিকুর। ডাটা এন্ট্রি দিয়ে আমি করতে পারবো দাও নাকি? দাও দাও, সমস্যা নেই, আচ্ছা। হ্যাঁ। আশিকুর রহমান। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আসলাম। ভাই, আমার 2 বছর আগে একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, ওইটা কি আমি কন্টিনিউ করতে পারবো? ওটা হ্যাঁ হ্যাঁ, শিওর, কন্টিনিউ করো। মানে ওটা তো অর্ডার আছিল একটা, মানে 2021 সালের। গিগ গুলো ফালাই দিয়ে, যেটাতে অর্ডার আছে ওটা পাতে, বাকি গিগ ফালাই দিয়ে ওগুলো নতুন করে আপ করো, ঠিক আছে? ও মানে ওইটা তো কাইটা দিছি, মানে একটাতে অর্ডার নাকি আবার নতুন করে গিগ দিছিলাম। হুম, শুধু ওই মানে প্রোফাইলে ওই একটা অর্ডারটা শো করতেছে। আচ্ছা বুঝছি, তাহলে তুমি গিগ গুলো নতুন করে দাও, সমস্যা নেই। ও, ওই 2 বছর টাকা দিলে কোনো সমস্যা হবে না, ওই ক্লায়েন্টে কোনো ই হবে না? সমস্যা নেই, করো। আব্দুল সালাম। আমার কোশ্চেনটা এই মাত্র অ্যান্সার পাইলাম, তারপর আরেকটা কোশ্চেন আছে। প্রথম প্রশ্নের অ্যান্সার এই মাত্র পেলাম। দ্বিতীয় কোশ্চেন হলো যে আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে গত 6 মাস, 1 বছর আগে আমি আর কি করছি, 6 মাস আগে একটা গিগ দিছিলাম ফাইবার অ্যাকাউন্টে। হুম আমি ওটা গত ক্লাসের পরে অ্যাকাউন্ট ক্রিয়েট সহ সবকিছু ডিজাইন করার পরে আমি ওগুলো গিগ গুলো ডিলিট করে দিচ্ছি। হুম ডিলিট করে এখন আমি ওয়েব ডিজাইনের উপরে আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি যতদূর ভাবে জানি যে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ আছে, কারণ আমি আগে গিগ দিয়েছিলাম, ইয়ে ছিল, কোনো মেসেজটা কিন্তু আসেনি, তবে আচ্ছা। গিগে ইমপ্রেস আসছিল, ক্লিক আসছিল। হুম হুম তো আমি ওই গিগ গুলো ডিলিট করে দিলাম, তো এখন তো আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে না ভাইয়া? অ্যাকাউন্ট অ্যাক্টিভ, 4টা গিগ দিতে পারবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। এখন আমি গিগের ওই আপনি যে 4টা গিগের ইয়ে দিছিলেন, আমি ওগুলো সবগুলো সাবমিট করে ওই আপনাদের আমি অ্যাসাইনমেন্ট আর কি ডাউন সাবমিট করছি। আমি ঠিক আসলে আছে। ভয় পাচ্ছি যে গিগ তো এর আগেও দিছিলাম আর কি, একটু জানা আছে, আমি ভাবছি যে আমি যে গিগটা দিব এখন, এই গিগটাতে একটু আপনাদের সাপোর্ট চাইতে আর কি, চেক করে দিলে একদম আর কি। তুমি গিগটা আপলোড করো, পরে এডিট করে দিবা, ঠিক আছে? 15 দিন পর্যন্ত এডিট করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ছবির যে এসইও করার বিষয়টা, হুম এগুলো কি আপনারা কিছু ট্যাগ আলাদাভাবে কিছু ট্যাগ দিয়ে দিবেন নাকি? তোমার গিগের 5টা ট্যাগ আছে, ওই 5টা ট্যাগই দাও না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ইংলিশ টেস্ট আমি দিছিলাম, আট আট আসছিল। এনাফ, আর ওটা- দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝছো? সালাম। হ্যাঁ ভাইয়া, আদাব। হুম 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 ভাইয়া, আমার 24 ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, মেইলে হুম, আসেনি। আচ্ছা, আমি এখন গিগ দিব। বাকি গিগগুলো দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা। ভাইয়া, তাহলে আ- আমার যে একটা হলো মানে শফিবের যে নিচটা এখানে মানে প্রোডাক্ট পেজ হলো, ক্রিয়েট প্রোডাক্ট পেজ, মানে ল্যান্ডিং, প্রোডাক্ট পেজ, জেম পেজ আর হলো মানে পেজ ফ্লাই দিয়ে, হ্যাঁ এখানে দেখি যে এটা কম আছে, তো এটা হুম দিয়ে দিই একটা। হুম, দাও দাও দাও।
আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। পার্থ, পার্থ বড়াল, পাবেল, ভাইয়া ফাইবারের প্রোফাইলে যখন স্কিল সেট করছি তখন হচ্ছে পেন্ডিং দেখাচ্ছে এটা। বুঝিনি ফাইবার অ্যাকাউন্টে। ওই যে স্কিল সেট আছে না ভাইয়া, ওইটা সেট করার পর স্কিল গুলার পাশে পেন্ডিং আচ্ছা, দেখাচ্ছে। যেগুলো পেন্ডিং ওগুলা তুমি সাজেশন থেকে দাও নাই, তোমার মন মতো দিছো, ব্যাপারটা বুঝছো? মন মতো দেওয়া যাবে না, ওটা ডিলিট করে ওদের সাজেশনে যেগুলো আছে ওগুলো দাও, তাইলে আর পেন্ডিং দেখাবে না। ওকে ওকে ভাই। পার্থ, তুমি মিউট করা। তানভীর আলী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাই আমার হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। আমি হচ্ছে ঘন্টা খানেক আগে ক্লাসে ঢোকার আগে একটা গিগ আপলোড দিছি। এখন কথা হচ্ছে গিগ অ্যাক্টিভ হতে একটু টাইম লাগে। 24 ঘন্টা? হ্যাঁ, গিগ অ্যাক্টিভ হতে টাইম লাগে না, গিগ তো তুমি অ্যাক্টিভ তো পাবলিশ করার সাথে সাথে হয়ে যায়, ঠিক আছে? ভাই একটু দেখলে ভালো হতো আর কি। আমার এমনি সবকিছু ঠিকঠাক আছে। মানে গিগটা আপলোড করছো না? হ্যাঁ আপলোড করছি। ব্যাস, এবার 24 ঘন্টা ওয়েট করো। আচ্ছা ভাই ঠিক আছে। গিগটা ফাইনালি পাবলিশ করছো না, ব্যাস 24 ঘন্টা ওয়েট করো, আমরা পরে চেক করে দিব গিগগুলো, ঠিক আছে? ওকে ভাই। সবগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে একবারে চেক করে দিব। জালাল। ভাই আমার 2021 সালের অ্যাকাউন্ট ছিল। হুম। শুরুতে কিছু কাজও করছিলাম, গিগও পাবলিশ করছিলাম। কিছুদিন কাজ না করায় সম্প্রতি যে গিগটা পাবলিশ করছি, এখন আমাকে মেইল পাঠাইছে ব্যাংক কার্ড দিয়ে ভেরিফাই চাইতেছে। কিসের এই কিসের? মুহূর্তে আমার হাতে কার্ড নেই। বুঝি নেই। গিগ পাবলিশ করছি কিন্তু অ্যাক্টিভ করে দিচ্ছে না, ব্যাংক কার্ড ভেরিফাই চাইতেছে। স্ক্রিনটা একটু শেয়ার করবো? করো। ব্যাংক কার্ড কেন ভেরিফাই যাবে? হুম, শেয়ার এই রিসিপ্ট। তারপর কোন জায়গায় ভেরিফাই যাচ্ছে? এই যে এটা চাচ্ছে, এটা দিয়ে আরে ফোনে। এটা ফেক ক্লায়েন্ট, তুমি আমার পোস্টও ফলো করো না, সাকসেস স্টোরিতে পোস্টও ফলো করো না। স্যার এক মিনিট, এই যে এটা নিয়ে আমি সব। এই ধরনের যত মেসেজ আসবে স্ক্যান করা হুম, অথবা ফাইবার সাপোর্ট লেখা, বুঝবা সব ফেক, ঠিক আছে? ভেরিফিকেশন কখনো তোমার ইনবক্সে যাবে না। ওকে ওকে। এই ধরনের কোনো স্ক্যানার, সবাইকে বলতেছে এসে, আমি পোস্টটা একটু আরেকবার দেখাই দিই। এটা নিয়ে এত বেশি স্ক্যাম হচ্ছে যে আমি এটা নিয়ে 2 বা 3 বার পোস্ট দিয়ে ফেলাইছি। এই দেখো, জি ভাই, দেখছি অনেক আগে, কিন্তু এটা নিয়ে ফাইবার কোনো কিছু করতেছে না ভাই। ফাইবার তো কিছু করার নেই, এরা বায়ার অ্যাকাউন্ট নিয়ে, মানে অ্যাকাউন্ট নিয়ে, অ্যাকাউন্ট তো যে কেউ করতে পারে, সমস্যা হচ্ছে এটা। এই দেখো, নতুনদেরকে টার্গেট করে কোনো ধরনের এরকম স্ক্যানার যদি দেখো, হ্যাঁ এই দেখো এখানে কি আছে, ছবিটাতে স্ক্যান করতে বলতেছে, হ্যাঁ ভেরিফাই করার জন্য, ঠিক আছে? আর যদি কখনো এই যে সাপোর্ট ফাইবার কখনো তোমার ফাইবার তাহলে কি ভাইয়া ওদের আমরা কোনো মেসেজই দেখো, করবো না? ফাইবার নতুন সেলার টার্গেট আসছে। তাহলে কি ভাইয়া কোনো মেসেজই করবো না তুমি আমরা একটা হাই খালি? লিখবা, মেসেজ না বললে তো রেসপন্স হাই ধরতে হবে ফেক। ইনবক্সে কখনো ফাইবার তোমাকে মেসেজ করবে না, সবাই একটু সতর্ক থাকবা। তাহলে এরকম কোনো লেখা, এরকম স্ক্যানার আমার ছবি তাহলে ভাইয়া হাই লেগে বুঝবা, বসে থাকবো শুধু? মেসেজ হ্যাঁ, মনে শান্ত হয় বলো। এটা শোনো হচ্ছে ভাইয়া, সমস্যা। আমার কথা শুনে যায়? শান্ত। ভাইয়া আপনার কথা আটকে আসতেছে। কথাটা ক্লিয়ার ভাইয়া বুঝি মনে নাই, হয় আমার। আমার ক্লিয়ার জি কাছে শোনা ভাইয়া। যায় না কথা। আচ্ছা, কি ভাইয়া? ভাইয়া মনে হয় চলে গেছে। ভাইয়ার ওখানে নেট প্রবলেম। বলতে নেট পারে। প্রবলেম মনে হয়। হুম হুম। এতবার মেসেজটা দিছে, প্রায় 8 থেকে 10 বার মেসেজটা দিছে আমাকে। আমি গিগ খোলার 3 মিনিটের মধ্যে 2 জন মেসেজ দিছে। বকুল ভাই। ভাইয়া হ্যাঁ, এটাও কিন্তু এই ভাই বাস্তব আসছে, যে ভাই আসছে, কথা বলেন। হ্যাঁ মিনেশ ভাই, শান্ত বলতেছে ভাই।
না, মিনাজ ভাই এখনো আসে নাই। রকুল আসছে ভাই, আসছে এটাও কিন্তু কথা যে স্ক্যামাররা মেসেজ দিতেছে, তার মানে গিগ র্যাঙ্ক করতেছে। না, র্যাঙ্ক ওরা কি করে করতেছে না, অনলাইন ওরা সেলার, নতুন না এরা ভাই। অনলাইন সেলার লিখে সার্চ করে, আমি বলি মানে নিউ সেলার। ধরো তুমি ফাইবারে গিগ করার পর পর তুমি দেখবা যে ফাইবারে, যদি ফাইবার প্রোফাইলে যাই, ভাইয়া, আমার দুঃখটা হলো আমি তো একটা স্ক্যামারের মেসেজও পাইলাম না কখনো। পাবা পাবা ইনশাল্লাহ, টেনশনে কিছু নেই। কোনো মেসেজ, কোনো নোটিফিকেশন, নাথিং। ল্যান্ডিং পেজ লিখে হ্যাঁ, সার্চ করলাম, ওরা কি করে, ধরো কোনো একটা টপিক লিখে সার্চ করার পর ও দেখা যায় সর্ট বাই, একটা অপশন আছে সর্ট বাই, ও কি করে এই যে নিউজ ধরে ভাই, নিউ হ্যাঁ সেলার, নিউ সেলার নিউজ হলো মানে ধরে, এরা সব নিউ সেলার, ব্যাস এদের কাজ। মুরগি ধরে একদম। ওকে, আচ্ছা ভাইয়া, আহ, এই আচ্ছা ভাই, স্ক্যামারদের ওদের লাভটা কি? আচ্ছা ওদের রকুল লাভটা ভাই, কি? এটা বেসিক্যালি স্ক্যান করে যখন তোমাকে একটা পেজে নিয়ে যাবে, ওইখানে ট্রাফিক নিতেছে, নাম্বার টু হচ্ছে ওইখান থেকে ম্যালওয়্যার ডাউনলোড হইতে পারে। ঠিক আছে, এই দুই ধরনের প্রবলেম হয় মেইনলি। ওকে, ভাই কিভাবে স্ক্যান করবে, স্ক্যানারটা একটু যদি দেখা দিতে, মানে যদি ম্যালওয়্যার থাকে কোনো ফাইলে। মানে স্ক্যান করলে কোনো ফাইল যদি ডাউনলোড হয় তাহলে বুঝবা ঝামেলা আছে। ওকে, আর কিছু না। আচ্ছা ভাইয়া, আমার ওই প্রশ্নটা যেটা ছিল আর কি, যে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলো শুনতেছি। আমার একটা নিশ আছে, যেমন এই কনস্ট্রাকশন ওয়েবসাইট, একদম লো কম্পিটিটিভ যে দুইটা বানাইছি, একটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়েবসাইটের উপর আমার 1200টা গিগ আছে শুধু। দাও হ্যাঁ, দাও তো এটাতে দিলে কি আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট ভাই আপনার দাও, এটা মতে? দাও, এটা দাও, এটা পার্সেন্ট কেউ বলতে পারে না, তুমি দাও, আপলোড করো। ঠিক আছে। ভাই আমার একটা ছোট্ট একটা প্রশ্ন, যেটা হলো যে আমাদের স্ক্যামার যে এসএমএস করতেছে, হুম, এরপরও কিন্তু আমাদের ভালো যে আমরা যদি সাথে সাথে রেসপন্স করি, তাহলে কিন্তু আমাদের হ্যাঁ গিগে রেসপন্স রেটটা ভালো হচ্ছে, রাইট রাইট রাইট। 1 আওয়ারের রেসপন্স টাইম 1 আওয়ার, ট্রু ট্রু। এটা কিন্তু অবশ্য ভালো। যদি হুম হাই লেখা পাই, আমার মনে হচ্ছে আর কি। রাইট রাইট। ঠিক আছে। সামান্থা, সামান্থা বলো। ভাইয়া, আমি গিগ পাবলিশের হচ্ছে সাথে সাথে তো একটা স্ক্যামার হচ্ছে মেসেজ আসছে, তো হুম, তার কিছুক্ষণ পরে আমার একটা বায়ার রিকোয়েস্টও আসছে। তো আমার হুম। গিগটা কি হচ্ছে 24 ঘন্টার পরে কি আবার ডিসেবল না, হওয়ার তুমি আগে সম্ভাবনা আছে? 24 ঘন্টা আগে ওয়েট করো, ঠিক আছে, যে কোনো টাইমে ডিসেবল হইতে পারে। ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা ইউসুফ, হ্যাঁ, ভাইয়া আমার বলো। এই সাইবার থেকে একটা মেইল আছে, মেইলটা কি কারণ আছে বুঝতে পারছি না। বুঝিনি। সাইবার থেকে একটা মেইল আসছে, বুঝছেন, মেইলটা কি কারণ আছে বুঝতে পারছি না। মেইলে কি লেখা, ইউর সেলার প্রোফাইল ইজ নট অ্যাপ্রুভ, এরকম? এরকম লেখা আছে, ইউ আর কমপ্লেন্ট উইথ ইউ W9 ইউর ট্যাক্স রেগুলেশন। জোরে বলো ভাই, বুঝতেছি না। ইউ আর কমপ্লেন্ট উইথ W9 ইউর ট্যাক্স রেগুলেশন। তুমি একটু জুমের চ্যাটে লেখো তো, আমি কথা বুঝতেছি না তোমার। ঠিক আছে, মেসেজটা জাস্ট জুমের চ্যাটে লেখো। পার্থ, জি ভাইয়া, আমার আগে একটা মানে মোবাইলে ফাইবার অ্যাকাউন্ট করা ছিল, লগ ইন করা ছিল। এখন আমি নতুন নতুন যে ফাইবার অ্যাকাউন্টটা করছি, এটা যদি আমি মোবাইলে লগ ইন করি, আবার এটা কি কোনো প্রবলেম হবে? না সমস্যা নেই। আর ভাই, স্ক্যামের যে মেসেজ গুলো, এগুলো কি আমি রিপ্লাই করব? কিসের কিসের? এই ফাইবারে স্ক্যামের যে মেসেজ গুলো, স্ক্যাম মেসেজ গুলো। এগুলো রিপ্লাই দরকার নেই, এগুলো মেসেজ দিয়ে প্রথমে করে দাও। শান্ত বলতেছে ভাই, আমার একটা প্রসেস ছুটে গেছিল ভাইয়া, একটা কি বলো। করতাম, টাইম চলে যাচ্ছে ভাইয়া। আমার যে ইসের ক্যাটাগরিটা আছে না, ওইটাও আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তো ওইটা তো $80 নিচে হবে না, ওইটা কি মেনটেনেন্সে ফালাইবো? তুমি একটা রাখবা ডেভেলপমেন্টে, বাকি সব মেনটেনেন্স। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। ওইগুলো হাই কম্পিটিটিভ গুলো তো আমি ইয়াতে রাখছি হুম একটা, হুম হ্যাঁ, আরগুলো মেনটেনেন্সে ফালাবো। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, ওয়াহিদুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই। আমি একটা ইস্যু নিয়ে খুব প্যারা খাচ্ছি, এটা হচ্ছে ওই ফাইবার ফ্লাড ইস্যু। আমি আপনার সঙ্গে দেখাও করছিলাম ফেব্রুয়ারিতে, হুম, ওই কি? বলছিলেন 3 মাস পরে অটোমেটিক ঠিক হয়ে যাবে, এটা একটা বাগ আচ্ছা, টাগ হোল্ড হইতে হোল্ড পারে। ইস্যু, হোল্ড ইস্যু, হ্যাঁ হ্যাঁ বুঝতে হুম পারছি। হুম এটা ভাইয়া প্রথমে দেখাইছিল লোকেশন ইনকনসিস্টেন্সিস, হুম, ফাইবারে অনেকবার চ্যাটিং করার পরে তারপরে ওরা বলছে যে ইউর অ্যাকাউন্ট ওয়াজ কানেক্টেড উইথ অ্যানাদার ডিজেবল অ্যাকাউন্ট। তো এইটার জন্য ফ্ল্যাগ করছে, এখন পর্যন্ত কোনো সমাধান হচ্ছে না, গিগ তো র্যাঙ্ক ডাউন, প্লাস ওই পুরাতন ক্লায়েন্ট শুধুমাত্র অর্ডার করতেছে। এটার কি কোনো সমাধান আদৌ আছে নাকি? আমি তো নতুন অ্যাকাউন্ট করতেছি ফাইবার ক্রাশ থেকে।
প্যাকেট সলিউশন মানে ফাইবার ছাড়া আর কেউ করতে পারবে না। এখন কোন অ্যাকাউন্টের সাথে কানেক্টেড এটা ওদেরকে একটু জিজ্ঞাসা করো তো, কি বলে ওরা, দেখো তো। ওটা অনেকবার জিজ্ঞেস করছি, এটা কোনো রিপ্লাই দেয় না। আমি এটাও বলছি যে আমাদের তো শেয়ার আইপি, অন্য কেউ করতে পারে বা কিছু, এটা তো আমি জানি না, সেটা তো আমার ফল্ট না। অনেক চ্যাটিং করা হয়েছে, প্রায় 1 মাস চ্যাটিংই করছি। আচ্ছা থাক, চ্যাটিং করার সমস্যা নেই, তুমি এই নতুন অ্যাকাউন্টটা কন্টিনিউ করো, আর হচ্ছে তোমার এই ওই আগেরটা তো আছেই, ওকে। আগেরটা 500 রিভিউ আছে তো, খারাপ লাগে আর কি। সমস্যা নেই, ফ্ল্যাগ চলে যাবে 3 মান্থস। তাহলে পুরাতন বাইরে কাজ করতে থাকে ওইখানে নাকি? হ্যাঁ সমস্যা নেই, ফ্ল্যাগে প্রবলেম হবে না, জাস্ট লেভেল সিস্টেমটা অফ থাকবে এই আর কি। আচ্ছা, আর নতুন অ্যাকাউন্ট তো এখানে করতেছে, নতুন পিসি, নতুন কানেকশন, নতুন ব্রডব্যান্ড, ইনশাল্লাহ দেখা যাক। ওকে, ঠিক আছে। কাও স্যার। ভাইয়া রিস্ক নিয়ে কি একটা গিগ আপলোড করব? রিক্স মানে? রিস্ক মানে ওই যে সাপোর্ট থেকে তো বললো যে ওদের রিপ্লাই আসার আগ পর্যন্ত ওয়েট করতে। এখন আমার তো 2টা গিগ অলরেডি পাবলিশ করা আছে, একটা ডিলিট করে কি একটা নতুন গিগ আপলোড করব? ও হ্যাঁ, ওটা করতে পারবা, সমস্যা নেই, করো। এই যে হাই কম্পিটিটিভ না লো কম্পিটিটিভ কোনটা দিব? তো কম্পিটিটিভ দাও আগে, হ্যাঁ। ওকে, তাহলে একটা দিয়ে দিই। তোমার জন্য কম্পিটিটিভটা ফ্যাক্ট না, যে কোনো একটা দিলে এলো। নিশাত, ভাইয়া এসি এক্সামের অ্যান্সার গুলা কোথায় পেতে পারি? এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ভাইয়া লিভ নিব? হ্যাঁ লিভ নিতে পারো, যাদের কোশ্চেনে লিভ নাও, আমি তো থাকতে বলিনি। রশাদ, স্যার আমার গিকটা ড্রাফটে চলে গেছে, এটা কি করব? গিগ ড্রাফটে চলে গেছে, গিগটা ড্রাফটেরটা ফালাই দিয়ে আবার আপলোড করো, ড্রাফটের গিগ পাবলিশ করবা না। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, মোফাজ্জল। আসসালামাইকুম ভাইয়া। আনসাম। ভাই আমি তো লিড যেহেতু কাজ করতেছি, আমি যদি পরবর্তীতে যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যদি একটা কোর্স করি, সেক্ষেত্রে যদি শিখি, তো এখানে তো আপনার 4টা হচ্ছে গিগ দেওয়া আছে, আমি যদি 2টা বাকি রাখি কোনো প্রবলেম হবে যদি ওই 2টা না, সমস্যা নেই। ওয়েব ডেভেলপার যদি দিই? হুম, দেওয়া যাবে তো না ভাইয়া? দেওয়া যাবে, দেওয়া যাবে। এখন একটা লো দেওয়া আছে, এখন আরেকটা গিগ আগে লো মানে দুটো হাই দিয়ে দিব দাও, স্যার? পরে হাই দুটো দাও আর কি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। নাইম, ইউসুফ। ভাই আমি চ্যাটে দিয়েছি তো, মেসেজটা তো দেখেন। ও ছেড়ে দিছো না? গ্রেট নিউজ ইউর, এগুলো সব আমি দেখা দিব, ওই ট্যাক্স ফিল আপ করতে বলতেছে, দেখা দিব আমি, টেনশনে কিছু নেই। কৌশিক। আচ্ছা হ্যাঁ জি ভাইয়া, হুম আমার ওই যে এখন যদি পিসিতে আর পিসিতে মানে নেটওয়ার্ক আর ইয়েতে মোবাইলে আর নেটওয়ার্ক যদি থাকে, লগইন থাকলে ভাইবারটা কোনো সমস্যা হবে নাকি? হ্যাঁ, আলাদা সমস্যা নেই, আলাদা? সমস্যা নেই, সমস্যা নেই। আর ব্রাউজারে অন্য, আমি এটা ডিফল্টে পিসিতে ডিফল্ট মাইক্রোসফট এটা লগইন করে রাখছি, এখন মোবাইলে ক্রোম দিয়ে লগইন করলে সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, কোনো ইস্যু নেই তাহলে। আচ্ছা, না। নাইম। হ্যালো। শুনতেছি ভাই, বলো। আমি লিড জেনারেশন নিয়ে কাজ করি। আমি একদম দেখে দেখে একদম লো কম্পিটিশনের কিওয়ার্ড গুলো দিয়ে একটা গিগ পাবলিশ করলাম 24 ঘন্টা পরে, কিন্তু গিগ হাওয়া হয়ে গেছে। হাওয়া গেছে মানে? মানে গিগ তো আপনার ইয়া করে, মানে 2 ঘন্টা পরে মেসেজ দিছে, গিগ আপনার ইয়া অফ করে দিছে। মানে ওই ইয়া নাই, মানে তোমার আমার যে মেইল গিগ আসছে? দিছে না, gig নাই। হ্যাঁ মেইল আসছে। মেইল আসছে না? মেইলে কি বলছে? মেইলে যেন কি বলছে এটা তো আমার ঠিক মানে খেয়াল সেলার নেই। প্রোফাইল ইজ নট অ্যাপ্রুভ এরকম বলছে? হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু লিখছে। আচ্ছা, ভেরি গুড, কোনো সমস্যা নেই। তুমি নেক্সট ক্লাস পর্যন্ত একটু ওয়েট করো, আর আমি যেভাবে দেখালাম একটা সাপোর্টে মেসেজ দিয়ে দেখো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। বেস্ট অফ লাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ